এই মুহূর্তান মদিনা থেকে মক্কা অনেক দূরত্বের রাস্তা। মক্কার জমিনটা এরকম উত্তপ্ত গরম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার নিকটে চলে আসলেন, আসার পরে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাহাড়ে উঠলেন। কষ্ট করে একটু পাহাড়ের উপরে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আচরণ দিকে জিজ্ঞাসা করলেন, ওগো আমিরুল মুমিনিন, এমনি তো আমরা হেঁটে আসছি, আমাদের অবস্থা খারাপ, প্রচন্ড রোদ, আপনি আবার পাহাড়ে উঠেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের দিকে তাকিয়ে দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার ভাই, তোমরা জানো নি আমি কেন এই পাহাড়ের উপর উঠলাম? বলে, আমি পাহাড়ের উপর উঠে আমি দেখলাম আমি এক সময় উমর ছিলাম। আমি উমর ওই পাহাড়ের নিচু জায়গার মধ্যে উট দুম্বা চড়াতাম। আব্বাজান উট দুম্বা দিয়ে দিত, উট দুম্বা গুলো আমি চড়াতাম। কিন্তু আমি ওই উমর আজকে খলিফাতুল মুসলিমিন, আমি ওই উমর যে উমর আব্বাজান উট দিয়ে দিতেন, উট কয়টা দিছে, আমার উট পেট বললো কিনা, উট ভালো করে খেয়েছে কিনা, এই খবরটা আমি উমরের ছিল না, আমি উমর রাখতে পারি না। কয়টা উট আব্বাজান দিয়া দিছে আর কয়টা আমি লয়ে যাইতেছি, এই খবর আমার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 40 নাম্বার মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। ওমর বলেন, ভাইরে, আমি তাকা দেখলাম আমি এখন অর্ধজাহানের বাদশা আমিরুল মুমিনিন হয়ে গেছি। এক সময় আমি আমার বাবা খাত্তাব আমাকে গাল দিত, মাইরও দিত, এই বেটা তোমাকে কয়টা উট দিলাম, কয়টা দুম্বা দিলাম, তুমি কেন এগুলো গণনা করে আনতে পারলা না? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সেই উমর যে উমর এই উটগুলো গনে ঠিক মতো বাড়িতে আনতে পারতো না। ওই উমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধজাহানের বাদশা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের কেমন পছন্দ করেন। কোরআনওয়ালা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন, কোরআনের সংস্পর্শতা লাগার কারণে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা একবার মদিনার দিকে এরকম পাহাড়ের দিক থেকে আগুন আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দাড়িকে বলেন, এই তামিমে দাড়ি যাও। এমন একটা রুমাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দাড়িকে দিয়ে বলে, আগুনকে বলো থাইমা যাচ্ছে, না কিন্তু অবস্থা খারাপ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ, যেই রাস্তায় ওমর চলে ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর যে রাস্তায় চলে ওই রাস্তায় শয়তানও যায় না। শয়তান ওমরকে ভয় পায়। এমন একজন মানুষ তামিমে দাড়িকে বলে, যাও, আগুনের তো সাহস কম না, নবীর রওজার দিকে আসতেছে। তামিমে দাড়ি আগুনের কাছে যাইয়া এইভাবে রুমাল দিয়ে একটা যারা মারছে, আর আগুনটা মদিনার থেকে দূর দূর করে সরে গেছে। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? কোরআনের সংস্পর্শের কারণে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ওমর জমিনকে বলে, এই জমিন তুমি কেন কাঁপো? মদিনার খলিফা ওমর কি তোমার উপর কোনো অরাজকতা কায়েম করছে কিনা তুমি কাঁপতেছ? জমিন তো তখন কাঁপে যেই জমিনে জেনা ব্যভিচার জুলুম অত্যাচার বেশি হয়।
যেই জমিনের মধ্যে জেনা ব্যভিচার অত্যাচার শুরু হয়, রাসূল বলেন ওই জমিন কাঁপতে থাকে। ওই জমিন কি করতে থাকে? ভূমিকম্প হতে থাকে। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কেন কাঁপে? উমর তো তোমার এই জমিনে কোনো অরাজকতা কায়েম করে না। উমর রাদিয়াল্লাহু তাআলা পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেল। এটা শুধু কোরআনের সওবত। উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে খুতবা দিতেছেন, কাশফুলা দেখতেছেন পাহাড়ের পিছন দিক থেকে সাহাবায়ে কেরামকে শত্রু দল আক্রমণ করবে। উমর মসজিদে নববী থেকে বলিয়া ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, আই সারিয়া তুমি না পাহাড়ের দিকে তাকাও। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে তাকাইছে। তাই শত্রু দলের আক্রমণ থেকে সাহাবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা এই বাক্য দ্বারা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সতর্ক করে তাদেরকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার বলেন। এই পাওয়ারটা এমনিতে আসে না। মুহতারাম হাজিরিন, ও আমার ভাই।